একজন সেনাপতি হিসাবে, যোদ্ধা হিসাবে না, সেনাপতি হিসাবে। থ্যাংক ইউ। আমি আপনাকে এই কৃতজ্ঞতাটুকু জানাতে অনেক দেরি করে ফেললাম। না 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 না, আপনি ক্ষমা করবেন। না 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 না, দলের পক্ষে, আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মুসলিম বসবাস করি সবার হয়ে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কঠিন দিনে আমাদের পাশে বোন কেউ দাঁড়ায় নাই, ওই সময় আপনি দাঁড়াইছেন আমাদের পাশে। আল্লাহু আকবার। জি আল্লাহ আকবার। আমি তো আপনার এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, পারবো না। আমি খালি একটা কথা আপনাকে বলতে চাই, আমার বড় ভাই, যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন, আমি রিয়েলি আই এম গ্রেটফুল। আই থিঙ্ক অল মাই ফাইট অ্যান্ড অল মাই লেবার ফর অল দিস টাইম, আজকে আমি খুব শান্তি পাচ্ছি। 11 সালে যখন প্রথম লিখলাম নয়া দিগন্তে, আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে, আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে, আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিছে, দেশে যাওয়া বন্ধ করে দিছে, আমার বিরুদ্ধে অনেক কিছু করছে, মামলা দিছে। তো আমার একটা কথা আছে, এখন আপনারা কেন ভাইয়া, কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী, তার ছেলে, তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম স্যার, তার পরিবার, তার ছেলের সঙ্গে আমি দেখা করছি, ব্যারিস্টার আজমির, মানে ব্রিগেডিয়ার আজমির সঙ্গে আমি দেখা করছি, আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে। কামরুজ্জামান, যার বিরুদ্ধে আমি সাক্ষী দেই নেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে। তো এই পরিবারগুলোকে একটা সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই, আমি যাইতে চাই। যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এসকে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে, তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে, কেন আমি বলতে পারবো না, তাজুল ভাইয়ের নাম্বার আমাকে দিছে নয়া দিগন্ত থেকে, তার এডিটার। তো আমি চাই কি যে এসকে সিনহাকে দেশে আইনা ইন্টারপোলের মাধ্যমে দুইজনকে মুখোমুখি দাঁড় করে প্রশ্ন করা হোক যে এসকে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে, এবং এই মানুষগুলো যে খুন করছে, আমি যে তার মাঝখানে একটা সাক্ষী। কামরুজ্জামান মানুষ মারে নাই, আমাকে বলে সে হত্যা করছে, তুমি সই করো। আমি বলছি না, আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবে না। তারপর ওই যে চলে আসছি, তারপর থেকে আমার উপর মামলা। তা আমি চাই কি আপনারা হাইলাইট একটা ট্রাইব্যুনাল ফর দিস জামায়াতে ইসলামের বিরুদ্ধে হাসিনা ফ্যাসিজম। আমরা অবশ্যই উদ্যোগ নেব। আপনি ইনশাআল্লাহ জানবেন, আপনার দোয়া লাগবে, পরামর্শ লাগবে, সহযোগিতা লাগবে। আমি সাক্ষী দিতে চাই কামরুজ্জামানের পক্ষে, শহীদ পরিবারের পক্ষে, মীর কাশেম আলীর পক্ষে, গোলাম আজম স্যারের পক্ষে, সাইদি স্যারের পক্ষে। আরেকবার কৃতজ্ঞতা, আরেকবার ধন্যবাদ। আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিন এবং সেই দিনটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম, যেদিন খুনিরা কাঁদবে এবং মজলুমরা হাসবে। জি স্যার, এসকে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করে বলবো, তাকে নিয়ে আসেন, আমি সাক্ষী দিতে চাই। আই ওয়ান্ট টু স্ট্যান্ড অন দ্য কার্ড করা এবং বলতে চাই যে কামরুজ্জামানদেরকে খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে 100 বার ঢাকা স্টেডিয়ামে। সেখানে উৎসব করব, আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দিব, আমরা মিষ্টি খাবো, আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে সর্বনাশ করছে এই দেশের। এবং থ্যাংক ইউ স্যার। আপনি দেশে আসবেন কবে? আমি আবার যাব 2 মাসের মধ্যে, আবার যাব। আমি যোগাযোগ করবো নয়া দিগন্ত অফিসে, আপনার সাথে আপনার ফোন নাম্বার আছে। 5 তারিখের পরে একবার এসে গিয়েছেন আপনি? জি আমি আসছিলাম, আমি নয়া দিগন্ত অফিসে গেছিলাম। আমরা জানলাম না, আমরা জানলে তো একটু দোয়া নিতে পারতাম। জি জি জি, আমি এইবার গিয়ে উৎসব করব, আমি সেখানে সবার সঙ্গে দেখা করব। আমি আসলে লো প্রোফাইল ছিলাম, কারণ কি আমাকে ব্ল্যাক লিস্ট করছিল, ঢুকতে পারি নাই। তো তারপরে বাড়িঘর বদ্ধভূমি বানায় ব্লক মারে দিছে, এইগুলো ঠিক করছি। এখন আবার যাবো, এরপরে যে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্যামিলি সবাইকে আমাদের সালাম দিবেন। জি, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং আবারও কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনার ভূমিকার কারণে। আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি সাহস বাড়িয়ে দিন এবং সত্যের পক্ষে আজীবন দাঁড়ানোর শক্তি দান করুন। স্যার 2টা কথা, একটা হচ্ছে যে আমি যদি কিছু করতে পারি আমাকে জানাবেন, যদি কিছু করা লাগে আমার, আবার এনিথিং। এবং যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন, আমি আপনাদেরকে এন্টারটেইন করব এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করব এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ।